প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল প্রশ্নপত্র নিয়ে। এখানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ বাংলা বিষয়, তার সম্পূর্ণ প্রশ্নপত্র সহ উত্তর নিয়ে আজকের এই পর্ব আলোচনা করব। পর্বটা তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখো এবং অবশ্যই বাড়িতে তোমরা এই সেট কিন্তু প্র্যাকটিস করো। উত্তর সহ আলোচনা করব। আর তোমরা যারা চাইছো যে উত্তর ছাড়া প্রশ্নপত্র শুধু প্রয়োজন, তারা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, তোমরা বাড়িতে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবে। আর অবশ্যই টেলিগ্রামে তোমরা যুক্ত থাকতে পারো, সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। আর এই সেট প্র্যাকটিস করো, এখান থেকে তোমরা পরীক্ষায় কিন্তু কমন প্রশ্ন পাবে। আর এর যে প্রশ্ন উত্তর, এগুলো পড়ে অনেক উপকৃত হবে তোমাদের এবং পরীক্ষা অনেক কিন্তু ভালো ফলাফল করবে। তো যে প্যাটার্ন রয়েছে তোমাদের, সেই প্যাটার্নে প্রথম এমসিকিউ প্রশ্ন 8টা দেওয়া থাকে। তো এটা হচ্ছে তোমাদের বোর্ডের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী কোয়েশ্চেন প্যাটার্ন এখানে তৈরি। প্রশ্ন দেখো, 1 নম্বর নির্দেশ, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কিন্তু 8টা প্রশ্ন রয়েছে 1 মার্কসের। প্রথম প্রশ্ন 1, এক পায়ে দাঁড়িয়ে থাকে কে? উত্তর, গাছেরা, এটা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে থাকে। 2, মেঘনাদবধ কাব্য, মেঘনাদ কোন স্বর্গে মারা গেছেন? মানে মেঘনাদবধ যে কাব্যটা, সেখানে মেঘনাদ কোন স্বর্গে মারা গেছে? সে হচ্ছে ষষ্ঠ স্বর্গে কিন্তু মারা গেছে, অপশন খ। 3, আবার কার্নিশে বসে চাহনিতে, কি হবে? এটাও করো খ, তাচ্ছিল্য ভারী মজার। ঠিক আছে, তাচ্ছিল্য মজার। টুপ করে তার কোলের উপর নেমে আসবে, কোন রঙের ফুল নেমে আসবে? এটা করবে লাল নীল। কোন রঙের ফুল? লাল নীল রঙের ফুল। গাত্রোত্থান শব্দের অর্থ কি? উঠে দাঁড়ানো। গাত্রোত্থান শব্দের অর্থ উঠে দাঁড়ানো। অপিনিহিতিতে কোন ধ্বনি কার্যকরী ভূমিকা গ্রহণ করে? অপিনিহিতির ক্ষেত্রে হস্যই, আর হচ্ছে হস্যৌ। ঠিক আছে। তো 7 নম্বরে স্কুল শব্দে কটা দল? কটা দল? স্কুলের মধ্যে কিন্তু 2টো দল রয়েছে। ঠিক আছে। 8, রবীন্দ্রনাথ শব্দটিতে কটি দল আছে? রবীন্দ্রনাথ শব্দে কিন্তু 4টে দল। কি কি আছে দেখো, একটা র, বিন, দ্র আর হচ্ছে নাথ। ঠিক আছে, এই হচ্ছে টোটাল 4টে দল রয়েছে। এর অথবা দেখো, এখানে একটা প্রশ্ন রেখেছি যে দুষ্ট থেকে দুষ্টু কি ঘটেছে? এখানে অন্তঃস্বরাগম ঘটেছে। আচ্ছা, অন্তঃস্বরাগমটা বোঝার বা চেনার একটা সহজ উপায় আমি বলে দিই। দেখো, এই বানানটা খেয়াল করো আর এই বানানটা খেয়াল করো, দুষ্ট থেকে দুষ্টু। তাহলে এখানে একটা হস্যুকার এসেছে, তার মানে কি এই হস্যুকারটা কি স্বরাগম। আর আদি মানে কি আগে, প্রথমে। তো প্রথমে তো আসেনি, তাহলে এটা বাদ। 2 নম্বর রয়েছে কি মধ্য স্বরাগম, মাঝখানে কি এসেছে? আসেনি, এটাও বাদ। তাহলে আদি ব্যঞ্জনাগম, এটা কি ব্যঞ্জন বর্ণ? না, তাও বাদ। তাহলে পড়ে থাকছে অন্ত স্বরাগম। এবার দেখো আরও ব্যাখ্যা করে দিই। এই যে অন্ত, এই অন্ত মানে কি? অন্ত মানে কিন্তু শেষ। তাহলে শেষে কিন্তু দেখো তোমার এই হর্ষ অর্থাৎ স্বর বর্ণ বা স্বর ধ্বনির কিন্তু আগমন ঘটেছে। তাহলে এটা হবে অন্ত স্বরাগম। এটা সহজে চেনার উপায়। 2, খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এগুলো হচ্ছে এসএকিউ প্রশ্ন, তোমরা 14টা প্রশ্ন পাবে এখানে। প্রশ্ন 1, রাত্রির নির্জন ঘরে কারা বাস করে? উত্তর, কবি এবং চড়ুই পাখি একাকী বাস করে। 2, তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? এখানে এই যে লিখবে, আলোচ্য অংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা অদ্ভুত আতিথেয়তা গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে মূল সেনাপতির কথা বলা হয়েছে। 3, ঘণ্টা কোন খাবার খেয়ে রাজহাঁসের ডিমের সন্ধান দিয়েছিল? ঘণ্টা 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজনখানেক ফুলুরি খেয়ে হাঁসের ডিমের সন্ধান কিন্তু সে দিয়েছিল। 3, চলে আসছে এমনই রকম, কোন সময় থেকে কি চলে আসছে? তো এটা বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে, যে মানদাতার আমল থেকে চলে আসছে এমনই রকম, তাই না? লাইনটা ছিল। এটা করো, রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতায় কবি বলেছেন মানধাতার আমল থেকে, অর্থাৎ প্রাচীনকাল থেকেই চলে আসছে। জীবনের চলমানতার স্বাভাবিক ধর্ম অনুযায়ী কিছু মানুষ ফাঁকি দেয়, কিছু মানুষ সেই ফাঁক পূরণ করে দেয়, আবার কারোর ভাগের সম্পদ অন্য কারোর ভাগ শূন্য করে দেয়। 5, দ্বিতীয় পত্রে মধুসূদন কোন জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন? দ্বিতীয় পত্রে মধুসূদন সিলন নামক জাহাজে চড়ে যাওয়ার কথা বলেছেন। হাসছো কেন খোকা, এটা কি নাট্যশালা? কার উক্তি? এটি পথের পাঁচালী থেকে নেওয়া, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এই গ্রন্থের আলোচ্য অংশের বক্তা জানতে চেয়েছে যেটি কার উক্তি, তো বক্তা কিন্তু গুরুমশাই।
অপুর মতে শেওড়া ফল খেলে কি হয়? শেওড়া ফল খেলে কিন্তু পাগল হয়ে যায়। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, বলছে এর অর্থ লিখে প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। তো এর মানে কি? অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট মানে বেশি লোক কাজ পণ্ড হয়ে যায়, মানে বেশি লোক হলে কাজ পণ্ড হয়ে যায়। তো এবার বাক্যে লিখতে হবে, লিখবে পাড়ার রাস্তা তৈরিতে নেতা মন্ত্রীরা দেখি এসে উপস্থিত হয়েছে, এ তো একেবারে অধিক সন্ন্যাসী মিলে গাজন হবার উপক্রম, বা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। দেখো তুমি এই বাক্যটিও লিখতে পারো, অথবা অন্য রকমভাবে তোমার মতন করেও তুমি কিন্তু বাক্যটিকে বুঝে নিয়ে লিখতে পারো। নেক্সট, অপিনিহিতি কাকে বলে? উদাহরণ দাও। এই যে শব্দের মধ্যে অবস্থিত হস্যই বা হস্যধ্বনির নির্দিষ্ট স্থানের আগে উচ্চারিত হবার যে প্রবণতা, ঠিক আছে, সেই রীতি তাকে বলছে অপিনিহিতি। মানে হস্যই বা হস্য যেখানে উচ্চারণ হওয়ার কথা সেখানে না হয়ে আগে উচ্চারণ হয়, সেটাই হচ্ছে অপিনিহিতি। যেমন এই যে কালি থেকে কাইল, আজি থেকে আইজ। নেক্সট, স্বরাগম কাকে বলে? এটা বুঝিয়ে দিয়েছিলাম, এটি কয় প্রকার। দেখো, উচ্চারণের সুবিধার্থে কোনো শব্দের আদি, মধ্য বা অন্ত পূর্বে অনুপস্থিত কোনো স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। স্বরাগম, স্বরের আগমন ঘটবে, সেখানে আদি মানে আগেও হতে পারে, মধ্যেও হতে পারে, আবার শেষেও হতে পারে। তো এটা কত প্রকার? 3 প্রকার। এই যে বললাম আদি স্বরাগম, মধ্য স্বরাগম আর অন্ত স্বরাগম। দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। তো দল বিশ্লেষণ কি? ভৈরব কি হবে? ভৈ আর হচ্ছে রব, ভৈরব। ভৈ এটা হচ্ছে মুক্ত দল, আর রব কি? রুদ্ধ দল, ঠিক আছে। এরপর দল কাকে বলে? উদাহরণ দাও। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে কোনো শব্দের যতটুকু অংশ একটি ঝোঁকে উচ্চারণ করা যায় তাকে দল বলে। যেমন কি? অরণ্য, অরণ্য আমরা কেমন উচ্চারণ করি? একসাথে করেছি ঠিকই, কিন্তু তুমি ভেবে দেখো বা উচ্চারণ করে দেখো, তিনটে কিন্তু আলাদা আলাদাভাবেই উচ্চারণ হচ্ছে, যে অরণ্য, ঠিক আছে। 13, একটা ব শ্রুতির উদাহরণ হবে খা আ, তো কি হবে? খাবা। এটি ধ্বনি পরিবর্তনে যে কোনো দুটি ধারার নাম উল্লেখ করো। দুটি ধারাকে কি? একটা ধ্বনির আগম আর অপরটা হচ্ছে ধ্বনির লোপ, মানে ধ্বনির আগমন ঘটবে আর ধ্বনির লোপ পাবে, মানে হারিয়ে যাবে। 3 দাগ বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এগুলো 2 মার্কসের প্রশ্ন, 4টে রয়েছে 8 মার্কস। প্রশ্নগুলো দেখে নাও, তোমরা নিজেরা করবে। আবারও বলছি, উত্তরগুলো এখানে বড় প্রশ্ন, তাই আলোচনা করব না, তোমাদের পিডিএফ দিয়ে দেবো। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা টেলিগ্রাম থেকে সম্পূর্ণ ফ্রিতে এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। প্রশ্ন 1, এসব আমারই হবে, এসব বলতে কোন জিনিসকে বোঝানো হয়েছে? অথবা সেইটি সবার চেয়ে শ্রেয়, কোনটি সবার চেয়ে শ্রেয়? 2, রাজহাঁসের বাক্সে কে হাত ঢোকায় তার পরিণতি কি হয়? অথবা চালাকি ন চলিষ্যতি বক্তব্যের অর্থ কি আর কোন চালাকির কথা বলা হয়েছে? 3, ময়ূর মরেছে পণ্যে, এই কথার অন্তর্নিহিত অর্থ, অথবা বন্যপ্রাণের কথাকলি বেগ জাগিয়ে, বন্যপ্রাণের কথাকলি বেগ কে জাগায় আর কথাকলি কি? 4, আমি তৎক্ষণাৎ তাকে তার রাজ্য প্রত্যার্পণ করলাম, কে কাকে রাজ্য প্রত্যার্পণ করেছিল আর কেন বক্তা রাজ্য প্রত্যার্পণ করেছিল? অথবা দোহাই তবে এই কার্যটা যত শীঘ্রই পারো সারো, ঠিক আছে। কোন কার্যের কথা বলা হয়েছে আর দোহাই শব্দের মধ্য দিয়ে কবি কি বলতে চেয়েছেন? তো এই হচ্ছে তোমাদের 30 নম্বরের একটা সেট আলোচনা করলাম। অবশ্যই এটি নমুনা প্রশ্নপত্র, তোমরা প্র্যাকটিস করো, এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন পেয়েই যেতে পারো। তো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার আয়ত্ত হবে এবং তুমি তোমার স্থানটি বুঝতে পারবে যে পরীক্ষায় কেমন তোমার স্কোর হতে চলেছে। তো পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।